নবম শ্রেণী ভৌত বিজ্ঞান গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। এটা প্রথম সামেটিভের জন্য এবং ফার্স্ট চ্যাপ্টার থেকেই আলোচনা করা হয়েছে। এর পরবর্তী ভিডিও আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে করব। এমসিকিউ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি স্কেলার রাশি? তো এটা জানতে হবে, স্কেলার রাশি শুধুমাত্র মান থাকে, কোনো দিক বা অভিমুখ থাকে না। তাই চারটি অপশানের মধ্যে দ্রুতি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কার্যের মাত্রীয় সংকেত কী? আমরা জানি কার্য সমান বল গণিত সরণ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, ml² T⁻²। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি রাশির একক অভিন্ন? সঠিক উত্তর হবে অপশান ডি, কার্য ও শক্তি। উভয়েরই একক, এসআই একক যদি বলি তাহলে জুল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সময়ের একক? অপশান আছে আলোকবর্ষ, লিপ ইয়ার, পারসেক এবং অপশান ডি ক্যান্ডেলা। সঠিক উত্তর হবে লিপ ইয়ার। আমরা জানি লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ, এটা দ্বারা সময় পরিমাপ করা হয়। এর আগেও দেখে নাও যে আলোকবর্ষ এটা একটি দৈর্ঘ্যের একক, এটি একটি মৌলিক একক। পারসেক এটাও একটি দৈর্ঘ্যের বৃহত্তম একক। এরপরে রয়েছে ক্যান্ডেলা, দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। 5 নম্বর প্রশ্ন, ক্ষেত্রফলের একক লব্ধ রাশি, এটি কয়টি মৌলিক রাশিতে গঠিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে একটি। এটা জানতে হবে, ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ বা দুবার দৈর্ঘ্যের গুণফল, কিন্তু এখানে দুবার দৈর্ঘ্যের গুণফল হচ্ছে, দুটি রাশি নয়, কিন্তু দৈর্ঘ্য একটাই রাশি, অর্থাৎ একটি মৌলিক রাশি দ্বারাই গঠিত। 6 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যের সবথেকে বৃহত্তম একক কোনটি? দৈর্ঘ্যের সবথেকে বৃহত্তম একক হচ্ছে পারসেক। অপশান এ সঠিক। 7 নম্বর প্রশ্ন, মাত্রাবিহীন কিন্তু একক আছে এমন রাশি কোনটি? মাত্রাবিহীন কিন্তু একক আছে এরকম একটি রাশি হলো কোণ। আমরা জানি কোণ সমান হচ্ছে বৃত্তের চাপ বাই ব্যাসার্ধ। যেহেতু চাপ এর একক, এটা দৈর্ঘ্য, চাপ ও দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য মাত্রা এবং দৈর্ঘ্যের মাত্রা কেটে গিয়ে কোণের যে মাত্রা সেটা হবে 1, অর্থাৎ কোণের কোনো মাত্রা নেই, কিন্তু এর একক আছে, যেমন রেডিয়ান, ডিগ্রি। এর পরবর্তী প্রশ্ন 8 নম্বর, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কোনটি? এদের মধ্যে থেকে অপশান যেগুলো আছে, মিটার, আলোকবর্ষ, কিলোমিটার, সেন্টিমিটার, এদের মধ্যে আলোকবর্ষ বৃহত্তম, আর সব থেকে বড় যদি বলে তাহলে হচ্ছে পারসেক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক? এই প্রশ্নটার একটু ভুল আছে, প্রশ্ন ঠিক আছে কিন্তু উত্তরের অপশানগুলো ভুল আছে। আলোকবর্ষ এটাও একটা মৌলিক একক, আর একটু আগেই বললাম এটি দৈর্ঘ্যের একক, তাই মৌলিক একক। মিটার এটাও একটি মৌলিক একক, কারণ এটাও দৈর্ঘ্যের একক, তো দুটোই সম্ভবত। পরবর্তী প্রশ্ন, সাধারণ তোলা যন্ত্র দিয়ে কী মাপা হয়? সাধারণ তোলা যন্ত্র দিয়ে বস্তুর ভর মাপা হয়। আর ওজন কিসের সাহায্যে মাপা হয়? ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। আয়তন মাপা হয় আয়তন মাপক চোঙের সাহায্যে, এটা জানো। পরবর্তী প্রশ্ন, মাত্রা নেই কিন্তু একক আছে এরূপ একটি রাশির উদাহরণ। একটু আগেই আলোচনা করা হলো কোণ, অপশান এ। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, 1 আংস্ট্রম সমান কত সেন্টিমিটার? 1 আংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, বলের মাত্রীয় সংকেতে সময়ের ঘাত কত? বলের মাত্রীয় সংকেতে সময়ের ঘাত -2। আমি বার করা দেখিয়েছি এগুলো, পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। পরের
প্রশ্ন, এক আলোকবর্ষ সমান কত মিটার? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান বি সঠিক উত্তর, 9.46 ইন্টু 10⁻15 মিটার। 15 নম্বর প্রশ্ন, বলের মাত্রা কোনটি? বলের মাত্রা mL/T⁻², অর্থাৎ অপশান এ সঠিক। 16 নম্বর প্রশ্ন, 1 ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড? ন্যানো কথার যেখানেই থাকবে সেখানে মনে রাখবে 10⁻⁹ বোঝায়। তাহলে 1 ন্যানোসেকেন্ড সমান হবে 10⁻⁹ সেকেন্ড। 17 নম্বর, তড়িৎ প্রবাহ কী ধরনের রাশি? সঠিক উত্তর, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। এটা একটা ব্যতিক্রম কোশ্চেন। প্রশ্নটা এভাবে পড়তে পারে যে মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও স্কেলার রাশি, এরকম একটি রাশির উদাহরণ দাও। তখন তোমরা বলবে তড়িৎ প্রবাহ। এরপরে দেখো 18 নম্বর প্রশ্নতে ওটাই বলা হয়েছে, মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও কোনটি স্কেলার রাশি? তাহলে সঠিক উত্তর হচ্ছে তড়িৎ প্রবাহ। 19 নম্বর প্রশ্ন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব কেমন হয়? যেহেতু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয়, তাই এর যে ঘনত্ব সেটা সব থেকে বেশি হবে। কারণ আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তো ভর একই ছিল, আয়তন কমে গিয়েছে, তাহলে ঘনত্ব বেশি হয়ে যাবে। এগুলো আমরা আবার ভিডিও করে তখন দেখাবো। পরবর্তী প্রশ্ন, ওজন বাক্সে বাটখারাগুলি কোন অনুপাতে সাজানো থাকে? 5:2:2:1, অর্থাৎ অপশান এ সঠিক।